হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 লাইফ সায়েন্স পেজ 304, লাইফ সায়েন্স পেজ 304 অর্থাৎ সেট থ্রি অর্থাৎ 3 নম্বর যে স্কুলটা আছে সেই স্কুলে 2 মার্কের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে আমি আজকের ভিডিওয় আলোচনা করব। ওকে, এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং তার সঙ্গে বলবো, যদি তোমরা এই ক্লাসের পিডিএফগুলো নিতে চাও তাহলে তোমরা পিডিএফের জন্য আমার এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, আমি পিডিএফের মূল্য রেখেছি, যদি তোমরা শুধুমাত্র লাইফ সায়েন্সের পিডিএফ নাও তাহলে তার জন্য 50 টাকা, এবং যদি তোমরা লাইফ সায়েন্সের সঙ্গে ফিজিক্যাল সায়েন্স প্লাস ম্যাথ যে 3টা সাবজেক্ট নাও তাহলে তোমাকে টোটাল 125 টাকা পে করতে হবে। আর যদি যে কোনো দুটো নাও তাহলে তার ক্ষেত্রে 100 টাকা পে করতে হবে। বুঝতে পারলে? তাহলে শুরু করা যাক। আর পিডিএফ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, পিডিএফ কমপ্লিট হয়ে গেছে, তোমরা পিডিএফটা এখন নিতে পারো। তাহলে শুরু করা যাক। অ্যান্সারগুলো বলি। 3 দাগের জন্য, ঠিক আছে, বিভাগ গয়ের 3 দাগ বলেছে, নিচের 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2টি বা 3টি বাক্যে লেখো। ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, ফার্স্ট কোশ্চিন বলেছে যে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি? অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি, সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয় সেগুলো লিখতে বলেছে। তাহলে তার অ্যান্সার কী হবে দেখো। অগ্নাশয়ের প্রধান অন্তঃক্ষরা কোষগুলি হলো, 1 নম্বর হচ্ছে বিটা কোষ, তারপর হচ্ছে আলফা কোষ এবং লাস্ট হচ্ছে ডেল্টা কোষ। তাহলে অগ্নাশয়ের যে 3টি কোষগুলো আছে, অন্তঃক্ষরা কোষ আছে, সেগুলো হচ্ছে বিটা কোষ, আলফা কোষ এবং ডেল্টা কোষ। এবং তাদের নিঃসৃত হরমোনগুলি হলো, বিটা কোষ থেকে কী হয়? বিটা কোষ থেকে ইনসুলিন ক্ষরণ হয়। আলফা কোষ থেকে কী হয়? গ্লুকাগন ক্ষরণ হয়। এবং ডেল্টা কোষ থেকে কী হয় বলো তো? ডেল্টা কোষ থেকে হচ্ছে সোমাটোস্টেটিন হরমোন ক্ষরণ করে। তাহলে 1 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে যে অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কী কী এবং সেখান থেকে কী কী হরমোন নিঃসৃত হয় সেগুলো কিন্তু হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে মায়োপিয়া কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, যে মায়োপিয়া কাকে বলে? মায়োপিয়া কাকে বলে? যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি অর্থাৎ কাছের দৃষ্টিটা কী বলতো ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। তাহলে মায়োপিয়া কাকে বলে? মায়োপিয়া কাকে বলে? যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয় কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে, তাকে মায়োপিয়া বা নিকট দৃষ্টি বলে। নেক্সট কোশ্চিন, যে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। আর তোমাদের বলে দিই যে এই যে হাই মাদ্রাসার টেস্ট পেপার দেওয়া আছে, এই টেস্ট পেপারের যতগুলো কোশ্চেন আছে সেই সব কোশ্চেনের অ্যান্সারগুলো যদি তোমরা করে নাও তাহলে অন্য কোনো সাজেশান, অন্য কোনো বই পড়ার আর দরকার নেই। তো তোমাদের বলবো সুতরাং যে তোমরা এই টেস্ট পেপারটাকে ভালো করে পড়াশোনা করো, ভালো করে পড়ো, এবং পিডিএফ লাগলে তোমরা পিডিএফের জন্য যোগাযোগ করো। সেই নম্বরটা আমি তোমাদের প্রথমেই শুরু দিকে বলে দিয়েছি, ঠিক আছে, যদি তোমরা ভিডিও দেখে কষ্ট না করতে চাও। 3 নম্বর কোশ্চেন কী বললো, যে মাইটোসিস ও মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য লেখো। বিষয় যে সম্পাদনের স্থান, যে মাইটোসিস কোষ বিভাজন জীবদেহের দেহকোষে, বিশেষ করে বর্ধনশীল অঞ্চলের কোষে ঘটে। এই বিষয়গুলো না লিখলেও হবে। মিওসিস জীবদেহের জনন মাতৃকোষে ঘটে। 2 নম্বর, মাইটোসিস কোষ বিভাজনের মাতৃকোষ ও অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এই কারণে মাইটোসিসকে সমবিভাজন বলে। আর মিওসিস মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অপত্য কোষ অর্ধেক হয়ে যায়, তাই একে হ্রাস বিভাজন বলে। 3 নম্বর, যে মাইটোসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 2টি অপত্য কোষ সৃষ্টি হয়, আর মিওসিস কোষ বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। তারপরে আমরা আসি নেক্সট কোশ্চেনে, ক্রোমোজোমে কী কী নিউক্লিক অ্যাসিড থাকে? ক্রোমোজোমে কী কী নিউক্লিক অ্যাসিড থাকে? অ্যান্সার হবে, ক্রোমোজোমে ডিএনএ অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড থাকে। ক্রোমোজোমে কী কী নিউক্লিক অ্যাসিড থাকে? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ওকে, অর্থাৎ
ডিএনএ। নেক্সট, যৌনক্রম কাকে বলে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। হ্যাঁ, যৌনক্রম কি? যৌনক্রম কাকে বলে? যে জীবের জীবনচক্রের রেণুধর যৌন বা ডিপ্লয়েড যৌন এবং লিঙ্গধর যৌন বা হ্যাপ্লয়েড যৌনুর পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। তাহলে যৌনক্রম কাকে বলে? জীবের জীবনচক্রে রেণুধর যৌন বা ডিপ্লয়েড যৌন এবং লিঙ্গধর যৌন বা হ্যাপ্লয়েড যৌন পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। নেক্সট, যে বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? বিশুদ্ধ জীব ও সংকর জীব কাকে বলে? ঠিক আছে, বিশুদ্ধ জীব যে দুটি সম বা অমিশ্র বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে যে জীবের সৃষ্টি হয় তাকে বিশুদ্ধ জীব বলে। যেমন ক্যাপিটাল ডাবল টি ইন্টু আই টি সমান সমান টিটি, বিশুদ্ধ লম্বা। নেক্সট, সংকর জীব। সংকর জীব হচ্ছে যে দুটি ভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মিলনের ফলে মিশ্র বৈশিষ্ট্যযুক্ত যে জীবের সৃষ্টি হয় তাকে সংকর জীব বলে। উদাহরণটা তোমরা দেখে নাও। নেক্সট, মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রই লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন। যে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র, যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনিত্রী যৌন থেকে অপত্যজনিত সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। এটা হচ্ছে মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্র। নেক্সট 3.8, যে থ্যালাসেমিয়া রোগের কারণ। থ্যালাসেমিয়া রোগের কারণটা কি? থ্যালাসেমিয়া রোগের কারণ, যে ত্রুটিপূর্ণ হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। বাবা অথবা মা কিংবা বাবা মা উভয়ই থ্যালাসেমিয়া জিন থাকলে বংশানুক্রমে এটি সন্তানের মধ্যে ছড়ায়। এক সমীক্ষায় দেখা যায় বাবা ও মা উভয় থ্যালাসেমিয়া জিন থাকলে ভূমির শিশু 25% থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়। ওকে, তারপরে নেক্সট, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে? সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রচিত করে? অ্যান্সার দেখো, 1 নম্বর, যে জলের মাধ্যমে শোষিত লবণ পাতার লবণগ্রন্থি ও মূলের সাহায্যে দেহ থেকে বের করে দেয় এবং লবণের বিষক্রিয়ার হাত থেকে উদ্ভিদকে দেহকে রক্ষা করে। 2 নম্বর, সাধারণত কচি পাতার তুলনায় পরিণত পাতার অধিক লবণ সঞ্চয় করে রাখা পাতা ঝরে পড়ার আগে সঞ্চিত লবণের পরিমাণ বাড়তে থাকে এবং পত্রমোচনের দ্বারা লবণ দেহ ত্যাগ করে। নেক্সট 3 নম্বর, মূল মাটি থেকে অধিক লবণ শোষণ করে বাধাদান করে। 4, সুন্দরী গাছের কোষগুলির ভ্যাকুয়াল কোষের প্রায় 90% অংশ দখল করে থাকে। ভ্যাকুয়াল কোষ রসের এরা লবণ জমা করে রাখে এবং লবণের বিষক্রিয়ার হাত থেকে কোষকে রক্ষা করে। ওকে, এবার আসি আমরা 3.10। 3.10-এর কোশ্চেন বলেছে দেখো, যে ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। ডারউইনবাদের দুটি ত্রুটি উল্লেখ করো। 1 নম্বর হচ্ছে যে ডারউইন ছোট ছোট প্রকারের ওপর বেশি গুরুত্ব দিয়েছিলেন, কিন্তু লক্ষ্য করা গেছে যে ওইগুলির বংশানুক্রমণ না ঘটায় অভিব্যক্তিতে এদের কোনো ভূমিকা নেই। 2 নম্বর, যে ডারউইন কোষ ও জনন কোষের প্রকরণগুলিকে পৃথক করতে পারেননি। নেক্সট কোশ্চিন, যে বাষ্পমোচন রোধ ক্যাকটাসের একটি অসংস্থানগত অভিযোজন উল্লেখ করো। যে পত্ররন্ধ্রের সংখ্যা কম এবং এগুলি নিবেশিত প্রকৃতির ও রোম দ্বারা আচ্ছাদিত থাকে। নেক্সট কোশ্চিন বলেছে বিষ সাদৃশ্য বেছে নিয়ে লেখো। বিষ সাদৃশ্য বেছে নিয়ে লেখো। শ্বাসমূল, গুচ্ছমূল, প্রধানমূল, শাখামূল। অ্যান্সার হবে শ্বাসমূল। ওকে, তারপরে 13 নম্বর কোশ্চিন দেখো। 13 নম্বর কোশ্চিনে কী বলেছে, যে ক্যাটারাক্ট অর্থাৎ চোখের ছানি কি, কীভাবে এর ত্রুটি দূর করা হয়? কি বলেছে, যে ক্যাটারাক্ট অর্থাৎ চোখের ছানি কীভাবে এটি দূর করা হয়? ক্যাটারাক্ট চোখের ছানিটা কি, যে বয়স হয়ে গেলে লেন্সের ওপর পাতলা আস্তরণ সৃষ্টি হওয়ার ফলে লেন্স আংশিক বা সম্পূর্ণভাবে ঘোলাটে অস্বচ্ছ হয়ে যায়, ফলস্বরূপ আলো প্রবেশ করতে পারে না, স্বাভাবিক দৃষ্টি ব্যাহত হয়, তাকে ক্যাটারাক্ট বা চোখের ছানি বলে।
ঠিক আছে। তারপরে নেক্সট 3.14 বলেছেন যে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। 1 নম্বর, যে মস্তিষ্কের সর্ববৃহৎ অংশ গুরু মস্তিষ্ক হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ। লঘু মস্তিষ্ক হচ্ছে মানব মস্তিষ্কের দ্বিতীয় বৃহত্তম অংশ। এর অবস্থান করে অগ্র মস্তিষ্ক অবস্থান করে, এটি পশ্চাৎ মস্তিষ্কে অবস্থান করে। গুরু মস্তিষ্কের গোলার্ধ দুটি কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, আর লঘু মস্তিষ্কের গোলক দুটি ভার্মিস যোজক দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, 3টা বললে যথেষ্ট। নেক্সট 3.15, নেক্সট কোশ্চেন বলছে কলকারখানা থেকে আগত কয়েকটি বর্জ্যবস্তুর নাম করো যারা জল দূষণ ঘটায়। কলকারখানা থেকে বিভিন্ন বর্জ্যপদার্থ হয়, যেমন নুড়ি, কংক্রিট, স্ক্র্যাপ ধাতু, তেল, দ্রাবক, রাসায়নিক, স্ক্র্যাপ কাঠ, এমনকি রেস্তোরাঁ থেকে বিভিন্ন পদার্থ। ঠিক আছে, এগুলো থেকে কিন্তু জলদূষণ ঘটায়। নেক্সট, অভয়ারণ্য কাকে বলে? কি বলেছে? অভয়ারণ্য কাকে বলে? যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সঙ্গে বিশেষ কোনো বন্য প্রজাতির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয়ারণ্য বলে। তারপরে 3.17 অর্থাৎ লাস্ট কোশ্চিন, এবং লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, এই জন্য পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধু শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তার সঙ্গে সঙ্গে তোমরা যদি পিডিএফ নিতে চাও তাহলে পিডিএফের জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করো 8145150357। ঠিক আছে, আর পিডিএফের মূল্য হচ্ছে, যদি তোমরা একটা সাবজেক্ট নাও তাহলে 50, দুটা নাও তাহলে আরও 50 মানে 100, এবং 3টা যদি একসঙ্গে নাও অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ম্যাথ 3টা নাও তাহলে তার জন্য তোমাকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে, করলে আমি তোমার 125 টাকা পে করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠাও আমাকে, আমি তাহলে তোমাকে পিডিএফটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে লাস্ট যে কোশ্চেন আছে এই পেজের, যে দুটি বিপন্ন প্রাণীর প্রজাতির উদাহরণ দাও। 1 নম্বর হচ্ছে সিংহ, আর হচ্ছে ঘড়িয়াল। ঠিক আছে, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।